হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু গোস্ত বা গরুর মাংস দিয়ে আলুর ঝোল। এটি সহজে একটি রান্না, তবে যারা নতুন অথবা প্রবাসে থাকেন আশা করছি তারা উপকৃত হবেন। আজকের রেসিপিটি আমি ঘরে যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম এই আলু গোস্ত। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন। মাংসগুলোকে প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, নিয়েছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেমন ঝাল খেতে চান। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এইভাবে টক দই দিয়ে যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। সাথে দিয়ে দিচ্ছি একটি পাকা মাঝারি সাইজের টমেটো এবং টক দই দিয়ে এভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং খুব ভালোভাবে মাংসগুলোকে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখাবেন যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এই মাখানোর উপরে মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে। এখন আমি এইভাবে ম্যারিনেশন করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে যাচ্ছি এখন রান্নার মূল পর্বে। চুলায় আমি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আপনাদের সরিষার তেল না থাকলে সেক্ষেত্রে রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে খুব ভালো একটি স্মেল আসে। এখন তেলগুলো গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 4-5টা সবুজ এলাচ, 10-12টা গোলমরিচ এবং 4-5টা লবঙ্গ। সবগুলো গরম মশলা আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে এক্ষেত্রে পেঁয়াজ কুচি দিলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো সিদ্ধ হওয়ার সাথে সাথে ভালোভাবে মিশে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর দেখা যাক এখন আমার মাংসগুলোর কী অবস্থা। দেখতেই পাচ্ছেন মাংসগুলো থেকে অনেকগুলো পানি বের হয়ে এসেছে। এখন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 10 মিনিট। 10 মিনিট পর এখন আমি ঢাকনা উল্টে দেখব। এখন দেখা যাচ্ছে আমার মাংসের ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব, তবে আমি এর আগেও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে অনেকগুলো পানি দিয়ে মাংস আমি সিদ্ধ করব না। অল্প অল্প করে পানি দিয়ে কষানোর মাধ্যমে মাংস সিদ্ধ করলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। অপেক্ষা করছি আরও 20 মিনিট, তবে এর মধ্যেও আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে মাংসগুলো আমার অনেকটা ঝোল টেনে এসেছে এবং প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে এখন আমি অ্যাড করে দিব মাঝারি সাইজের করে কেটে রাখা 2টি আলুগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এরপর আমি ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা উল্টে চেক করে দেখব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটি আমার ঘরে তৈরি করা। আপনারা যদি চান এই রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে আসতে পারেন। এই গরম মশলা দেওয়ার ফলে মাংসের স্বাদ অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর স্মেল ছড়াবে। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 3-4টা কাঁচামরিচ।
এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আপনারা ঝোল যতটুকু পছন্দ করেন ততটুকুই পানি দেবেন। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি খুব বেশি ঝোলটাকে পাতলা করব না। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি লবণ চেক করে চুলার জাল অফ করে দিব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার মজাদার আলু গোস্ত বা গরুর মাংস দিয়ে আলুর ঝোল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই আলু গোস্ত রেসিপিটি গরম গরম সাদা ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনারা চাইলে পোলাও কিংবা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।